হাই ফ্রেন্ডস, রুমা লাইফস্টাইলে আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে চলে এলাম। গণেশ পুজো আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমি বাড়িতে গণেশ পুজো রেখেছি। আমি বাড়িতে একটা দোকান করছি 3 বছর ধরে। তো পুজোটা কিভাবে করলাম দেখো। এই দেখো, প্রথমে তো খুব সকালবেলা উঠতে হয়েছে। 5টার মধ্যে আমাকে উঠে যেতে হয়েছে। তারপরে তো বাড়িতে অনেক ধরনের কাজ থাকে, এবার কাজগুলো সেরে সুরে এবার ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল 9টায়। এবার ঠাকুরমশাইও তাড়াতাড়ি চলে এসেছে, 8টার মধ্যে চলে এসেছে। আমি প্রস্তুত ছিলাম না। এবার ঠাকুরমশাই এসে সব উনি জোগাড় করলেন এবং আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করে দিয়েছেন। সবাই মিলে জুলে পুজোটা করা হলো। যাই হোক, 9:15টার মধ্যে পুজো হয়ে গেল। খুব ভালোভাবে পুজোটা হয়েছে। শর্টের মধ্যে যতটুকু পেরেছি, কিন্তু ঠাকুরমশাই আমাদের খুবই ভালোভাবে পুজো করেন। ওনাকে দিয়েই আমাদের এই সব বাড়ির যত পুজো হয় সব ওনাকে দিয়েই করাই। খুবই ভালো পুজোটা করে। আমার দোকানের উপলক্ষে এই অক্ষয় তৃতীয়ার দিন আমি পুজোটা করে থাকি। এই দেখো না, আমার হাজব্যান্ড ক্যামেরা করছে। এবার আমি হাজব্যান্ডকে বলছি বসো বসো, পরে ক্যামেরা করে পুজোটা হয়ে যাক, তারপরে তুমি দোকানে যাবে। আমি এদিকে করছি না, ওই করবে বলে ভিডিও নাকি, তো ওই ভিডিওটা করছে। আমাকে আর করতে দিল না, আমাকে বলছে তুমি উলু দাও, শঙ্খ বাজাও। তো এই যে পুজোটা এখনও চলছে। খুব ভালোভাবে পুজোটা হয়েছে আমাদের বাড়িতে, আর খুব তাড়াতাড়িও পুজোটা হয়ে গেছে। 9:15টার মধ্যে আমি ফ্রি হয়ে গেছিলাম খুব তাড়াতাড়ি। তারপরে তো বাড়িতে অনেক কাজকর্ম। আমাদের এই ঠাকুরমশাই খুবই ভালো, এবং আমার যদি জোগাড় নাও থাকে তবুও ঠাকুরমশাই এসে উনি আমাকে হেল্প করে দেয়। গুছিয়ে টুছিয়েও নিজে নিয়েও পুজো করে। আমাদের ছোট্ট গনু দাদা, এবার গনু দাদাটা খুবই খুবই সুন্দর। ছোট্ট যেহেতু ওই জন্য দেখাতে পারিনি। ঢেকে গেছে দেখো ফুল দিয়ে, আর ডাবের ঘট আর ডাবে একদম ঢেকে গেছে, মুখটা দেখানোই যাচ্ছে না। পরে তোমাদেরকে গনু দাদাকে দেখাবো, গনু দাদাটা কত কিউট। পুজো সম্পন্ন হতেই চলেছে। অনেক সকালে উঠে ফুল টুল জোগাড় টোগাড় করা, সব কিছু আমাকেই একা হাতেই করতে হয়। আমার হাজব্যান্ড তো এদিকে করে চলে গেল ও দোকানে। তারপরে আমাকে সব প্রসাদ বিতরণ করা, এগুলো সব আমাকেই একা হাতেই করতে হয়েছে। আর আমার ছেলে তো পাশের ঘরে ঘুমিয়ে, আমার ছেলে ওইগুলোর ব্যাপারে থাকে না, যদিও ও ওর মতন করে ঘুমিয়ে আছে। এবার আমি আমার মতন করে পুজো সেরে উঠে তারপরে ছেলের জন্য ব্রেকফাস্ট করা। প্রচুর কাজ থাকে পুজো আজার দিনে, কিংবা এমনিতে তো বাড়িতে কাজ থাকেই সকাল থেকে হাজার একটা। খুব বেশি বড় করে দিতে পারি না, ছোট করেই দিয়েছি। আমাদের গনু দাদা যদি কোনোদিন কৃপা করে তাহলে আরও এর থেকে বড় করার ইচ্ছা আছে, এবং তোমাদেরকেও সেটা যেন শেয়ার করতে পারি। এই দেখো আমার ছোট্ট দোকান।
লেডিস আইটেম সব কিছুই রাখি এবং জুয়েলারিও আইটেম রাখি। এই দেখো পুরো শোকেস সাজানো। ভ্যারাইটিস শাড়ি রাখি আমি। এই দেখো হয়ে গেল আমার পুজোর ব্লগটা। এবার আমি ছেলের জলখাবারের প্রস্তুতি এবার নেব। চলে এলাম এবার ছেলের ব্রেকফাস্টের জোগাড় নিয়ে। 1 কাপ সুজি দিয়ে দিলাম। হেলদি একটা ব্রেকফাস্ট ছেলের জন্য করতে চলেছি। দেখো দই দিয়ে দিলাম 1 কাপ, সুজি দিয়ে দিলাম 1 কাপ, তার মধ্যে একটু জল দিয়ে 15 মিনিট মতন ভিজিয়ে রাখতে হবে। তারপরে একটা চপার বাটির মধ্যে বিনস, গাজর, আদা, লঙ্কা, আলু, এটার মধ্যে পেঁয়াজ দিলে আরও ভালো হয়, কিন্তু যেহেতু আজকে পুজো হয়েছে নিরামিষ করেছি। তারপরে একটা প্যানের মধ্যে তেল গ্রিস করে দিয়ে এই যে দিয়ে দিলাম ওই ব্যাটারটা। নুন দিতে হবে, হলুদও দিতে হবে খুব সামান্য, একটু গোলমরিচের গুঁড়ো, এগুলো সব দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে ব্রেকফাস্টটা করতে হবে। এই দেখো খুব হেলদি হয় আর খুব টেস্টি হয় এই ব্রেকফাস্টটা। এই দেখো দারুণ স্বাদের একটা রেসিপি। তোমাদের এটা ডিটেলসে পরে দেখাবো এই ব্রেকফাস্টটা আমি কিভাবে করলাম। এখন শর্ট টাইমের মধ্যে ওই জন্য যা পারলাম সেটাই তোমাদেরকে দেখালাম। এই ব্রেকফাস্টটা খুব ভালো লাগে খেতে, সস দিয়েই আমার ছেলে খায়। এমনিও তোমরা খেতে পারো, এমনিও ভালো লাগে খেতে। এই দেখো তৈরি হয়ে গেল। এই দেখো তৈরি হয়ে গেল ছেলের ব্রেকফাস্ট। তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও।